আপনিও মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের এই বঞ্চনা আমি মানি না, তাই মনে রাখবেন আমি চললাম। হিন্দিতে একটা কথা আছে, ঝুট বলে কৌয়া কাটে। মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব পরিকল্পিত, বড় প্রতিবাদী, কত বড় উনি এনডিএ বিরোধী, কত বড় বিজেপি বিরোধী, সেটা রেজিস্টার করার জন্য এটা করেছেন। এটা অত্যন্ত বিজেপি ভেঙে চুরচুর হয়ে যাবে, সুকান্ত মজুমদারের পাত্তা পাওয়া যাবে না, বিজেপির কোন নেতা থাকবে না। শকুনের অভিশাপে গরু মরে না। যতই বলুক, বলতে বলতে কি ছিল, নিজেরা ছিল জাতীয় দল, হয়ে গেল আঞ্চলিক দল, এরপরে হবে কালীঘাট দল। সিরিয়াস একটা আলোচনা হচ্ছে, এখন এই কমেডির কথাগুলো বলবেন না। শুধু চুপ ড্যাশ কেন, এখানে হা ড্যাশ মি হয়েছে, বলেছেন ওই পয়সা নিয়ে যিনি বিতাড়িত হয়েছিলেন গতবারে সেই সাংসদ। ওই যে মুখ্যমন্ত্রী রীতিমতো নীতি আয়োগের বৈঠক বয়কট করে বেরিয়ে এলেন, তাকে কিছু বলতেই দেওয়া হলো না, বলছে মাইক অফ করে দিল। আর কত অরাজকতা করবে এই বিজেপি পার্টি? ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছে, আমি না। আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। কথা বলবো দিদি, আর কত করবেন আপনারা? মাইক অফ করে দিচ্ছেন, কেন করছেন এইসব কাজ? হিন্দিতে একটা কথা আছে, ঝুট বলে কৌয়া কাটে। আমি এমনি প্রবাদ আছে একটা বলছিলাম আর কি। দেখুন, এই ঘটনাটা, এটা মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব পরিকল্পিত, উদ্দেশ্য প্রণোদিত। উনি এখানে তার যে প্রতিবাদ, তিনি যে একটা প্রতিবাদী মুখ, সেটা দেশের সামনে রেজিস্টার করবেন বলেই গেছেন এবং সেখান থেকে বেরিয়ে এসেছেন। উনি যদি না যেতেন তাহলে তার নামটা তো ওই বাকি 7-8 জনের মধ্যেই থাকতো, কিন্তু উনি তো ব্যতিক্রমী, ওনার ব্যতিক্রমটা দেখাতে হবে। আজকে এটা নিয়ে সারাদিন মিডিয়া আলোচনা করবে। ওনার যে প্রতিবাদ, উনি কত বড় প্রতিবাদী, কত বড় উনি এনডিএ বিরোধী, কত বড় বিজেপি বিরোধী, সেটা রেজিস্টার করার জন্য এটা করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। এটা দুঃখজনক, লজ্জাজনক এই কথাটা উনি বলছেন। পরবর্তীকালে আপনারা দেখে নেবেন, আপনারা সাংবাদিক খোঁজ খবর করবেন। আমি বললে আপনি বলবেন যে আমি দলীয় মুখপাত্র হয়ে আমি সরকারের কথা বলি। আমরা ওরকম বলি না। আমরা খালি বলছি যে ঘটনাটা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি যদি রাজ্যের ভালো চাইতেন উনি যেতেন। আজকে এবারে গেছেন শুধুমাত্র, এটাও একটা কারণ, এটাও রাজনৈতিক কৌশল। উনি এতদিন, আপনি লাগাতার দেখুন, 21, 22, উনি প্রতি বছর 23, উনি নীতি আয়োগের যে বৈঠক, সে বৈঠক কোনো না কোনো অজুহাতে তিনি সেখানে যাননি, এড়িয়ে গেছেন। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি পশ্চিমবঙ্গের ভালো চাই, অথচ যেখানে নীতি নির্ধারণ হবে, যেখানে পশ্চিমবঙ্গের জন্য আমি আমার দাবিটা বলতে পারবো, পাওনাগণ্ডা বলতে পারবো, সেটা না করে আমি ওখানে যাচ্ছি শুধুমাত্র রাজনীতি করতে, এটা অত্যন্ত লজ্জাজনক। না, আমি বলছি আপনারা বলতে দিচ্ছেন না, মাইক অফ করে দিচ্ছেন। মুখ্যমন্ত্রী তো সেই জন্য রেগে 5 মিনিটের মধ্যে বেরিয়ে এলেন। আমি তো বললাম একটা শুরুতে একটা প্রবাদ আছে, কেন এটার সঙ্গে কোনো লিঙ্ক খুঁজবেন না প্লিজ, যে ঝুট বললে কৌয়া কাটে। আমি বলছি আমাদের পশ্চিমবঙ্গে আমাদের যে বিরোধী দলনেতা, তাকে বিধানসভার মধ্যে তাকে তৃণমূলেরই একজন বিধায়ক অশ্লীল কুৎসিত ভাষায় তাকে আক্রমণ করেন। মমতা ব্যানার্জির একটা প্রতিবাদ শুনেছেন আপনি? আমাদের গতবার যখন বকটুইর ঘটনা ঘটল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ওখানে বিধানসভার কক্ষে উপস্থিত, আমাদের বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা যখন প্রতিবাদ জানাতে গেলেন, তাদের টেনে হিচড়ে চ্যাংদোলা করে বার করে দেওয়া হয়েছে। এই মমতা ব্যানার্জি চুপ পড়িয়ে দেওয়া, তারপরে বিরোধীদের কণ্ঠস্বর নিয়ে এগুলো না বললেই ভালো। তো আমার কাছে এগুলো বলবেন না, কারণ আমরা এই পশ্চিমবঙ্গে আমাদের গতকাল এই রাজ্যে একটা বিদ্যুৎ মাশুল, যেটা আমাদের মানুষের অসুবিধে হচ্ছে, সেই মাশুল বৃদ্ধির প্রতিবাদে সেখানে মিছিল করতে গেছিলাম, তারও পারমিশন দেওয়া হয়নি। শেষ করতে দিন, তিনি হাইকোর্টে গিয়ে আমরা পারমিশন নিয়ে এসে মিছিল করেছি। কাদের হয়ে বলছি? রাজ্যের মানুষের জন্য। কারা বাধা দিচ্ছে? মা মাটি মানুষের প্রতিনিধি। তাহলে এই দ্বিচারিতা, তঞ্চকতা রাজ্যের মানুষের সঙ্গে দয়া করে করবেন না। কতদিন করবেন আপনারা? তো ভেঙে চুরচুর, এই প্রশ্নটা বিজেপি ভেঙে চুরচুর হয়ে যাবে। দেখুন, বিজেপি নেতা নেত্রীরা থাকবে না। দেখুন, আবার একটা বাংলার প্রবাদ মনে পড়ে যাচ্ছে, আবার লিঙ্ক খুঁজবেন না প্লিজ। শকুনের অভিশাপে গরু মরে না। কল্যাণ ব্যানার্জি, আমি বলছি ভাই, নিজেদের দলের মধ্যে নিজেদের মিল নেই। নিজেদের দলের স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিধায়ক আবার রাজ চক্রবর্তী তার বাইট দিচ্ছে যে ওই এখন টালিপাড়ায় মানে হচ্ছে, টালি নাড়ানাড়ি হচ্ছে। এই যে দল এক দলকে তাদের কথা পছন্দ নাহলে পুড়িয়ে মারে, তারা এই বিজেপি চুরচুর হয়ে যাচ্ছে, এগুলো যেন না বলে। আগে ঠিক করুন উনি আবার কোন পক্ষে, পিসুপক্ষ না ভাইপো পক্ষ, পিসিপক্ষ না ভাইপো পক্ষ, সেটা ঠিক করুন। আর আপনি অনুরোধ করছি, খুব সিরিয়াস একটা আলোচনা হচ্ছে, এখন এই কমেডির কথাগুলো বলবেন না। কমেডি করছি না, বলছি সংসদে গিয়ে চুপ ড্যাশ
আমি উচ্চারণ করতে পারছি না, বলছি পশ্চিমবঙ্গকে কোন জায়গায় সাংসদে তুলে ধরা হচ্ছে? আর চুপ ড্যাশ কেন, শুধু চুপ ড্যাশ কেন, এখানে হা ড্যাশ মি হয়েছে, বলেছেন ওই পয়সা নিয়ে যিনি বিতাড়িত হয়েছিলেন গতবারে সেই সাংসদ। তো আপনি চুপ ড্যাশ খালি বলছেন কেন? তো এইখানে এই রাজ্যে এইগুলোই হয়েছে, এবং এই রাজ্যের যে সংস্কৃতি, বাংলার যে সংস্কৃতি নিয়ে আমরা গর্ববোধ করতাম, সেটা এখন এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। এটা বাংলার লজ্জা। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির সাংসদরা এবং বিধায়করা, তারা বাংলার লজ্জা। প্রধানমন্ত্রী তার বউকে ডিপ্রাইভ করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন। আমি এটা নিয়ে মন্তব্য করব না। সৌমিত্র খাঁকে নিয়ে বলা হয়েছিল, তার ব্যক্তিগত জীবন নিয়ে বলা হয়েছে। সৌমিত্র খাঁ তার সমুচিত জবাব দিয়েছে, যে যার নামে কয়লা চুরি, গয়না চুরি, বালি চুরি, গরু চুরির এত অভিযোগ আছে, চাকরি চুরি, তিনি আবার অন্য লোককে তার ব্যক্তিগত জীবন নিয়ে আঘাত করে। বললাম না যে এই তৃণমূলের এক একজন মানিক, এক একজন অমূল্য রতন, এমন রতন যে প্রেম রতন ধন পায়ও অবস্থা হয়ে গেছে। বই নিয়েও দেখা গেছে কালকে সৌমিত্র খাঁকে। দেখুন আমি বললাম তো, তার সমুচিত জবাব আমাদের মাননীয় সাংসদ দিয়ে দিয়েছেন। ব্যক্তিগত জীবন নিয়ে এরকম কুরুচিকর আক্রমণ মানে ভারতবর্ষের সংসদে আগে হয়নি, ভবিষ্যতে হবে না, তৃণমূলের সৌজন্যে আমরা দেখতে পাবো।